হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আছি আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। শুরু করছি নতুন একটি ব্লগ, বলতে পারেন ছোট্ট একটা ব্লগ। আজকে 4th of July, আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে। তো আজকে থার্সডে, সরি টুডে ইজ ফ্রাইডে। আজকে ফ্রাইডে ছিল। তো আজকে তো মানে একটা লম্বা ছুটি পেয়েছে আমেরিকার সবাই, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। যেহেতু স্যাটারডে সানডে এমনিই বন্ধ থাকে, আর বিজয় দিবস উপলক্ষে আজকে ফ্রাইডেও বন্ধ ছিল। তো অনেকেই স্টেটের বাইরে গিয়েছে, আবার অন্য স্টেটের থেকে ভার্জিনিয়াতে এসেছে। তো এই দিনে এটা আমেরিকার যারা সবাই যেভাবে সেলিব্রেট করে, আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করার চেষ্টা করব। সকাল থেকে কিছুই ছিল না, রাস্তায় কোনো লোকজন ছিল না, সকল স্টোর বন্ধ, গ্রোসারি স্টোর বন্ধ, শপিং সেন্টার বন্ধ, মানে এক কথায় সব কিছু বন্ধ ছিল, খাবারের দোকান পর্যন্ত। অল্প কিছু ইন্ডিয়ান রেস্টুরেন্ট বা আমাদের এশিয়ার যে রেস্টুরেন্টগুলো ছিল সেগুলো হয়তো ওপেন ছিল, আদারওয়াইজ সব কিছুই বন্ধ থাকে এই দিনে। বেসিক্যালি বিকেল থেকে শুরু হয় ওদের সেলিব্রেশন। ওরা হচ্ছে ফায়ারওয়ার্কস বলে এটাকে। ওয়াশিংটন ডিসিতে, মানে হোয়াইট হাউসের পাশে একটা ফায়ারওয়ার্কস হয়, এবং এটা বিভিন্ন জায়গা থেকে দেখা যায়। সেন্ট্রাল অফকোর্স হোয়াইট হাউসের সামনে যেটা ডিসিতে দেখা যায়। আমার বাসার কাছ থেকে যেটা আমার কাছে নিয়ার বাই ছিল, আমরা সেটাতেই গিয়েছি। এটা শুরু হয় 9:10-এ, মানে রাত 9:10-এ, আর 20 মিনিটের মতো চলে এটা। তো আমরা বাসা থেকে 8টার দিকে বের হয়ে গিয়েছি। রাস্তাঘাট যেহেতু মানে শেষের সময়, ওই সময় কেউই গাড়ি প্রেফার করে না, সবাই মানে হেঁটে হেঁটে যায়, যেহেতু গাড়ি পার্কিংয়ের একটা ব্যাপার থাকে। পুরো শহরটাই, মানে আমাদের পুরো স্টেটে অনেক সিকিউরিটি ছিল, অনেক অকারেন্সও হয় যেহেতু গ্যাদারিং থাকে। অনেক পুলিশ ছিল, অনেক সিকিউরিটি ছিল, বিভিন্ন জায়গা ব্লক ছিল যেগুলোতে এন্ট্রি করা যাচ্ছিল না। আসলে আমি এই দিনে ছাড়া আমেরিকাতে এত লোক একসাথে মানে আমি দেখিনি, কখনো দেখা হয়নি আমার। মানে আমেরিকায় তো মানে আপনি বাড়ি দেখবেন, গাড়ি দেখবেন, কিন্তু মানুষ দেখা যায় না সচরাচর। রাস্তাঘাট আশেপাশে লোকজন নেই, লোকজন বেরো হয় না তত একটা। এরা এদের কাজ নিয়ে থাকে, বাসায় থাকে, মানে হইচই খুব কম। কিন্তু এই ইন্ডিপেন্ডেন্স ডেতে দেখা যায় যে একসাথে এত মানুষ। এটা একটা পার্ক ছিল, খেলার মাঠ, মানে সেই জায়গাটাতে থেকেই দেখা যায় আর কি ফায়ারওয়ার্কসটা। এখানে নর্মালি দুপুর থেকেই লোকজন আসে, বসার জায়গা, খাবার টাবার নিয়ে ওরা চলে আসে, এখানে সেলিব্রেট করে আর কি সবাই মিলে। আর রাতে তো এটা ফায়ারওয়ার্কসটা দেখে। দুপুর থেকেই আসে অনেকে, দুপুর থেকে এসে এখানে ওয়েট করে। তো আমরা আসলাম, আমার হাজব্যান্ড গাড়ি পার্কিংয়ের ওখানে ছিল, আমার মেয়ে একটু পার্কে খেললো। আমরা তারপরে শুরু করব। তখনও সময় ছিল 8টা, 8:30 মতো বাজে তখন হয়তো। হঠাৎ করে শুরু হয়ে গিয়েছে। বাবু তো খেলছিল, ওর সাথে আমি ছিলাম, পরে আমার হাজব্যান্ড আসছে গাড়ি পার্ক করে। তো আমার খুব ভালো লাগে আসলে। এটা তো আসলে ওরা ওদের স্বাধীনতা দিবস, ওরা ইমোশনালি অ্যাটাচড, কিন্তু আমি তো আর ইমোশনালি অ্যাটাচ না। আমি আমার বাংলাদেশের 16ই ডিসেম্বর, 26শে মার্চ এগুলোতে যেরকম মেন্টালি অ্যাটাচ, এখানে তো না। আমার জাস্ট আনন্দ নিতে যাওয়ার জন্যই যাওয়া। আর আমার মেয়ে যেহেতু লাইক করে এটা, আমরা গত বছরে আমার মনে আছে আমাদের বাসার সামনের যে মাঠটা সেখানে দেখেছিলাম। সেখান থেকে মানে এই মেন ফায়ারওয়ার্কসটা দেখতে পারিনি। আমাদের অ্যাপার্টমেন্টের কিছু লোকজন ছিল, তারা মানে বাজার থেকে কিনে নিয়ে এসে নিজেরা করেছিল। সেটাতে আমি আর আমার মেয়েও দেখেছি, ওর একটা ফ্রেন্ডও ছিল, সেজন্য আমরাও ওটা করেছিলাম আর কি। বাট এবার এসেছি এখানে, আমি এখানেও শুনেছি যে অনেক অকারেন্স হয়, এই জন্য আসলে ওই গত 2 বছর আমরা আসি নাই, এবারই ফার্স্ট টাইম আমরা আসলাম। তো এসে আমার কাছে, মানে আমরা তো মেন জায়গাটাতে ডিসিতে যাই নাই, হোয়াইট হাউসের কাছে। তো এটা আমাদের বাসার খুব কাছে ছিল, হয়তো এই জন্যই লোকজন ছিল, বেশ ভালো লোকজন ছিল। আসলে পুরোটা তো আর কাভার করিনি, আমি রেকর্ড করিনি, আমার দেখতেই ভালো লাগছিল, এই জন্য
খুব একটা রেকর্ড করিনি। আলোগুলো এত সুন্দর লাগে, জাস্ট হুট করে জাস্ট স্টার্ট হয়ে গিয়েছে। তো লোকজন তো মানে খুবই মানে হোয়াইট পিপল যারা, ওরা তো অনেক এক্সাইটেড থাকে, বাচ্চারাও অনেক এনজয় করছিল। এই তো শুরু হয়ে গিয়েছে। কি যে ভাল লাগছিল, এক একটার থেকে এক একটা সুন্দর ছিল। খুব একটা লোকজনের চিল্লামিল্লা নাই। আমরা তো মানে আমরা বাংলাদেশিরা তো হইচই করি, বাট ওরা দেখলাম যে চুপচাপ দেখছিল, এনজয় করছিল আর কি মোমেন্টটাকে। আমার মেয়ে তো দেখে একদম অস্থির হয়ে গিয়েছে। ছোট মানুষ, ওর ভালো লাগছিল, স্বাভাবিক, ভালো লাগাটাই স্বাভাবিক। তো আমরা জায়গা চেঞ্জ করেছি, এর মাঝখানে আমার হাজব্যান্ড বললো যে মাঠের মাঝখান থেকে দেখলে নাকি ভালো লাগবে। পরে এখানে এসেছি, পরে আমরা চলে আসছি যে এটা শেষ হওয়ার আগে আগে আমরা বের হয়ে যাব, কারণ যদি শেষ হওয়ার সময় বের হই তাহলে ওই সময় তো সবাই বের হবে এবং গাড়ি পার্কিং থেকে বের হতে ধরেন 1 ঘন্টা 2 ঘন্টা সময় লাগবে। এই জন্য আমার হাজব্যান্ড বলছিল দ্রুত দ্রুত বের হয়, এটা সম্পূর্ণ দেখার কিছু নেই, অল্প দেখেছো তাতেই হবে। কিন্তু আমার বাচ্চা তো যেতে রাজি না আর কি, ছোট মানুষ, বাচ্চা মানুষ, খুবই স্বাভাবিক। ওর ভালো লাগছিল, দেখছিল। ওর কথা বলবো না, সত্যি কথা বলতে আমারও আসলে আসতে ইচ্ছা করছিল না, মানে একটার পর আর একটা যেটা হচ্ছে সেটা আরও বেশি সুন্দর লাগে মনে হচ্ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে। আমি আমার হাজব্যান্ডকে বললাম যে নেক্সট ইয়ারে যখন আসবো তখন হয়তো মানে বিকেলের দিকে আসবো। আমার ভালো লেগেছে পরিবেশটা, আসলে এনভায়রনমেন্টটা। তো দেখতে দেখতে রাতও হয়ে গিয়েছে, অন্ধকার হয়ে গিয়েছে, তখন প্রায় 9:30টার মতো বাজে। তো অন্ধকার হয়ে আসছে, পরে আমরা তাড়াহুড়া করে আসছি। এ তো পার্কিংয়ের এখানে চলে আসছে, আমি তারপরেও ভিডিও করছিলাম, আমার ভালো লাগছিল। আমি আর আমার মেয়ে দাঁড়িয়ে গিয়েছি যে আরেকটু দেখে যাই, আরেকটু দেখে যাই। আমার হাজব্যান্ড তো গাড়িতে হর্ন দিচ্ছিল। পরে তো চলে এসেছি বাসায়। আপনাদেরকে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের ভালো লাগবে, আশা করছি ভালো লাগবে। আপনারা না জানালে তো আসলে আমি জানতে পারবো না যে আসলে ভালো লেগেছে নাকি ভালো লাগে নাই। তো আশা করব আপনারা জানাবেন সবাই, আর কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন সেটাও জানাবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।